নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 16 আনা বাঙালিয়ানা স্বাদের একটা রেসিপি, যেটা মা ঠাকুমা দিদিমারাও রান্না করতেন আর তাদের দেখে আমরা শিখেছি। কচু, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে একটা সাধারণ তরকারি, যার স্বাদ হয় অসাধারণ। তাহলে এখানে আমরা কি কি নিয়েছি দেখো। আলু, বেগুন আর কচু, আর নিয়েছি সর্ষে, 7-8টা কাঁচা লঙ্কা ভিজিয়ে পেস্ট করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো হয় রেসিপিটা। তোমরা কিন্তু এটা করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। চিংড়ি মাছগুলো আমি এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা, তোমরা তো আমার পাশে আছো, পাশে থেকো প্লিজ। বেগুনগুলো ভালো করে ভেজে এবার তুলে নেব। এই রান্নাটা আমার মা কিন্তু খুব ভালো করতেন। আমিও করি, কিন্তু মায়ের মতো অত ভালো হয় না। বেগুনগুলো তুলে নিয়ে এবার ওই তেলেই আমি 5 ফোড়ন সম্বার দিলাম, দিয়ে আলু আর কচুগুলো দিয়ে দেব। আলু আর কচু দিয়ে আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কচু আর আলু সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এইবার আমি এতে ভাজা বেগুনগুলো আর চিংড়ি মাছটা দিয়ে দেব। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা আমি জলে ধুয়ে ছেঁকে তারপর দিয়েছি। আমরা ডাইরেক্ট সর্ষে বাটাটা খাই না, ওটাকে ছেঁকে তারপর দিই। 1/2 চামচ নুন দিলাম আর সামান্য হলুদ দিলাম। খুব বেশি হলুদ এই তরকারিতে দেওয়া যায় না। এবার সর্ষে বাটার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবারে 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর একটু ভালো করে নেড়ে আমি এবার নামিয়ে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও। এবার আমি এটাকে ঢেলে রাখব। খুব ভালো হয় খেতে, আমরা তো খুবই খাই। আমি ভালোবাসি বলে বেশিরভাগ সময় এটা করি। দেখো তোমাদের কেমন লাগে, তোমরা আমাকে কমেন্টে জানিও। আশা করছি ভালোই লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।